বর্ধমান লায়ন্স ক্লাবে পারিজাত সাহিত্য পত্রিকার শারদ সংখ্যার মহতী প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন। আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা। সূত্রের খবর, শহরের সাহিত্য জগতে এক নতুন দিগন্তের সূচনা হল। রবিবার 14ই সেপ্টেম্বর সকাল 10টায় শহরের লায়ন্স ক্লাব প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল পারিজাত সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা। ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক কবি, সাহিত্যিক ও গুণীজনের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি জেলার সাহিত্যপ্রেমী মানুষের কাছে এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। প্রতি বছরের ঐতিহ্য মেনে এ বছরও পারিজাত পত্রিকা ৩০ জন নির্বাচিত কবি ও সাহিত্যিককে পারিজাত সাহিত্য রত্ন সম্মানে ভূষিত করে। এছাড়াও সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০ জনকে বিভিন্ন স্মৃতি পুরস্কার, ৪ জনকে পারিজাত সাহিত্য শিখর সম্মাননা, রৌপ্য পদক, ৪০০ জনকে পারিজাত সাহিত্য গৌরব এবং ৫০০রও বেশি সাহিত্যিককে পারিজাত সাহিত্য ভূষণ সম্মাননা প্রদান করা হয়। একক কাব্য বা গল্প সংকলন প্রকাশের জন্য ৫৬ জন স্রষ্টাকে পারিজাত সাহিত্য কীর্তি সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটি আলোকিত করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি বিমল কুমার খান্ডার, কবি জয়দেব মহাবিদ্যালয়, কবি ও সাহিত্যিক জীবন কুমার সরকার, অধ্যাপক প্রকাশ রায়, শ্যামসুন্দর কলেজ, গবেষক ও লেখক রমজান আলী, কবি ও সাংবাদিক ঋষিগোপাল মণ্ডল, কবি অনুরাগী দিলীপ কুমার মেটা, অধ্যাপক ভবদেব শতপথী এবং কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ও সুপ্রিয়া দেবনাথ প্রমুখ। পারিজাত পত্রিকার এই উদ্যোগ শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকে। আসাম, গুজরাট, মুম্বাই, দিল্লি সহ ভারতবর্ষের নানা প্রান্ত থেকে সাহিত্যিকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক সর্বভারতীয় পর্যায়ে উন্নীত করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক পান্নালাল বিশ্বাস। পারিজাত সাহিত্য পত্রিকার সম্পাদক সব্যসাচী নাথ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, সমাজের অবক্ষয় রোধে এবং মানব মুক্তির পথ প্রদর্শনে কবি সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরাই পারেন যুগান্তরের দিশা দেখাতে। অনুষ্ঠানে সুধাদীপ প্রকাশনীর পক্ষ থেকে বেশ কিছু নতুন কাব্য ও গল্প সংকলন প্রকাশ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি নিপুণভাবে সঞ্চালনা করেন জয়ন্ত কুমার মণ্ডল। বর্ধমান শহরের বুকে এত বড় মাপের সাহিত্যিক সমাবেশ অভূতপূর্ব বলে মনে করছেন সুধী সমাজ। উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন, আগামী দিনে পারিজাত পত্রিকা বাংলা সাহিত্যকে এক নতুন পথের দিশা দেখাবে। সরাসরি বর্ধমান থেকে আমাদের সংবাদদাতা এস প্রামাণিক রাজীবের রিপোর্ট। স্টুডিও থেকে আমি অনির্বাণ, এসটিএসপি নিউজ বাংলা, বর্ধমান। আমরা পেয়ে গেছি আজকের অনুষ্ঠানে থেকে দূরের কোথা থেকে আজকে যে বিরাট এবং সাহিত্য শিল্পী পুরস্কার করে কয়েকজনের কাছে জেনেছি বর্তমান থেকে প্রামাণিক